রান্নার ফাঁকে চা নিয়ে বসেছি, দেখো চা খাচ্ছি, চা বিস্কুট। এটা না খেলে হয় বলো? ডিমের অমলেট করে ঝোল হবে। ছেলে খেতে ভালোবাসে ডিমের অমলেট করে, সেদ্ধ ডিমের খেতে ভালোবাসে না। সেটা হবে। এখন রান্নাটা বসাচ্ছি। ছেলে সকাল থেকে ছিল না, কার জন্মদিনে চলে গিয়েছিল, এলে একটু আগে। দেখালাম পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আবার রসুন দিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি, টমেটোগুলো এই রাখি দোফালি করেছি, দোফালি করে দেবো সাতলাবো, ওপর থেকে চামড়া তুলে ফেলে দেবো, তারপরে ঘুটে দেবো, দিয়ে দিচ্ছি। টমেটোটা গলে যাবে, ওপর থেকে খোসাটা উঠে আসবে, খোসাটা গলে না তো খারাপ লাগে। ওই দেখো গোটা গোটা যে টমেটোগুলো দিলাম, তার থেকে এটা দিয়ে খোসাগুলো সব তুলে নিয়েছি, দেখেছি সব খোসাগুলো তুলে নিয়েছি। এবার ওটাকে ঘুটি দিতে বলে গেছে, চোখলা দিয়ে উঠে গেল, চোখলা হাতে একটু কষলে জলটা বের করে দিয়ে দেবো, হয়ে গেল। কি বুদ্ধি দেখেছে, হয়ে এসছে, একটু বাকি আছে। এরকম কচু বাটা, মান কচু বাটা, কে কে খেতে ভালোবাসো? দেখো একদম মানে তেল দিয়ে একদম সুন্দর হয়ে গেছে, ভীষণ ভালো, আমার কথা ভীষণ ভালো খাই। আমার কচু কিছু যা পারে গাটি বাটি শাক খুব ভালোবাসি খেতে। এক একদিন এক এক রকমের শাক। ঝোল ফুটছে, এখন দিয়ে দিচ্ছি আলু, ছাক্কা তেল আলু ভাজা, দেখেছো ছাক্কা তেল আলু ভাজা আর ডিমের অমলেটগুলো করে দুটো দুটো দিয়ে করেছি, দুটো করে করে কেটে রেখেছি। মানে একটা করে করলে লম্বা হয়তো ভেঙে যায়, দুটো করে আর্ধেক করে যেতে একটা একটা হয়ে যাবে। দিয়ে দিলাম, আর ঝোলটা ফুটলেই হয়ে যাবে, ঝোল ফুটবে হয়ে যাবে। গরম মশলা দিয়ে লাগিয়ে দেবে। দেখো হয়ে গেল ডিমের ঝোল। আমি তো লোহার কড়াইতে রান্না করি, তোমরা লোহার কড়াইতে রান্না করো, খুব ভালো হয়ে গেল ডিমের ঝোল। বাপরে বাপ,
এক কড়াই ঝোল হয়েছে। দিয়ে দিই। শুভ দুপুর, ভালো দেখো তোমরা, কেমন?